তোমার কি স্বপ্ন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপিতে চাকরি করার এবং দেশ সেবা করার? তাহলে ভিডিওটা কিন্তু তোমার জন্য। শুধু তাই নয়, অনেকে কিন্তু ওয়েট করছো এসএসসি রেজাল্ট কবে বেরোবে, এবং আরো অনেকে ওয়েট করছে যে আমাদের এই ভ্যাকেন্সি কি বাড়বে। তো এই সবকিছু কিন্তু আজকে তোমাদের আমি বলে দেবো। তো ভিডিওটা কিন্তু দেখো, যারা ভাবছো আপকামিং এক্সাম দেবে, পরীক্ষা ভালো হয়নি, তার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। এবং যারা ভালো নাম্বার রয়েছে কিন্তু রেজাল্টে অপেক্ষা করছো বা ভাবছো ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, সেটাও কিন্তু আমি বলে দেবো। ভিডিওটা স্কিপ করো না, জাস্ট দেখো, 2-3 মিনিটের ভিডিও দেখে যাও। এই যে পেপার কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কর্মসংস্থান পেপার কাটিং এ দেওয়া হয়েছে। আর তোমাদের এসসি ক্যালেন্ডারও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে তোমাদের 2027 যে ভ্যাকেন্সিটা, সেটা এই 2026 সেপ্টেম্বর মাসে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের বেরিয়ে যাবে, এবং অক্টোবর মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এবং পরীক্ষা তোমাদের 2027 জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। 2026 যারা এসএসসি জিডি স্টুডেন্ট রয়েছে, যাদের নাম্বার একটু কম রয়েছে, সে ভালো মতো জানে যে আমার সিলেকশনটা হবে না এবার, সে কিন্তু একদম বসে থাকবে না। আজ থেকে পড়াশোনা শুরু করে দাও, যাতে সামনে যে 1 লক্ষ ভ্যাকেন্সি আসছে তার মধ্যে তোমার কিন্তু একটা সিট নিতে হবে। তার জন্য বাড়িতে বসে থাকলে হবে না। টেক্সট বুক তোমার জন্য কিন্তু একটা ধামাকা অফার নিয়ে এসছে। দেখতে পাচ্ছ, টেক্সট বুক পাস 307 টাকায় মাত্র। আর তুমি যদি মনে করো আরো কমে নেবে, তাহলে একটা দেখো কুপন কোড দেওয়া আছে, এই কুপন কোডটা ইউজ করে নাও, তাহলে তুমি কিন্তু 307 টাকার আরো কমে পেয়ে যাবে। এবং জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। নাম্বার কম পেয়েছো সেটা বড় কথা নয়, যে নাম্বার কম পেয়েও তুমি বাড়িতে বসে থাকবে, এটা হচ্ছে বড় কথা। আর যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যে বিএসএফ, সিআরপিএফ অর্থাৎ আধা সামরিক বাহিনীতে তুমি জয়েন করবে এবং সেবা করবে, তাহলে কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে একটা সময় তুমি কিন্তু অবশ্যই সফল হবে। আর একটা কথা, এসএসসিজিডির অনেক ক্যান্ডিডেট কিন্তু এখন ওয়েট করছে রেজাল্টটা কবে দেবে। আচ্ছা, রেজাল্টের খবর তো আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা কথা বলছি, যে এবার ভ্যাকান্সি বাড়বে কিনা। কারণ এখন ভ্যাকান্সি রয়েছে তোমাদের 25,000 সামথিং, তাই তো? তো ভ্যাকান্সি যদি এইটাই থাকে, তাহলে কিন্তু কাটঅফটা বাড়বে। তো তোমাদের ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে শুনে নাও। দেখো, প্রথমত তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরে ফার্স্ট উইকে বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, প্রবল। আশা করি বেরিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, ভ্যাকান্সি কি দাদা বাড়বে? অনেকে কিন্তু আমাকে এই কথাটা জিজ্ঞাসা করে থাকে। তো দেখো, 1 লক্ষ শূন্যপদের কিন্তু একটা মোটামুটি আওয়াজ শোনা যাচ্ছে, অফিসিয়াল ভাবে নয়, কিন্তু সম্ভাবনা রয়েছে। আর ভ্যাকান্সি ফাঁকাও রয়েছে প্রচুর। তো যদি একটা হিউজ ভ্যাকান্সি থাকে, তাহলে তোমাদের চান্স আছে এই 2026 যে 25,000 ভ্যাকান্সিটা বর্তমানে রয়েছে, তার সঙ্গে কিছু ভ্যাকান্সি অ্যাড করে দেওয়া। অর্থাৎ মোটামুটি ভাবে তোমাদের কিন্তু 45 থেকে 50-এর মধ্যে ভ্যাকান্সিটা কিন্তু হয়ে যেতে পারে। আর আপকামিং যে ভ্যাকান্সিটা আসছে 2027, সেটাই তো চোখ বন্ধ করে তোমাদের 50,000 ভ্যাকান্সি পাবেই পাবে। তো এটুকুই বলার ছিল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা এরকম খবর কিন্তু সবার আগে এবং সঠিক খবরটা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করে দেবে। কমেন্ট করে জানাবে তোমার এবার এসএসসিজিডিতে কত নম্বর আছে। জয় হিন্দ।